আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিক্তা আছি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল। আশা রাখি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর সকালে অসময়ে বৃষ্টিতে কী নাস্তা করব সেটাই ভাবছিলাম। আর যেহেতু গরুর মাংস রান্না করা আছে তাই ভাবলাম একটু সিটি-রুটি পিঠে বানিয়ে ফেলি। আর রাফির খুবই পছন্দ সিটি-রুটি পিঠার সাথে গরুর মাংস। তার জন্য একটু বানিয়ে ফেললাম আর তাড়াতাড়িও বানানো যায় এইটা পিঠাটা। এই যে এই ছিল আমাদের সকালের নাস্তা। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। চাইলে শেয়ারও করতে পারেন। আর দুপুরে রান্না করব খিচুড়ি। বৃষ্টি হচ্ছে যেহেতু আমি 2 রকম ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। এভাবে 2 রকম ডাল দিয়ে রান্না করলে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। আর ভর্তা করব। আমি সিম ভর্তা আর বরবটি আলু ভর্তাটা আমি বসিয়ে দিয়েছি একটা পাতিলে। আর এই পাশে আমি চাউলটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি, আস্ত গোটা রসুন আর আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ আর শুকনো মরিচের ফাঁকি, হলুদ, লবণ পরিমাণ মতো, সরিষার তেল দিয়ে আমি রান্না করব। আর খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি খেতে ভালো লাগে। আর কয়েক টুকরা লবঙ্গ আর এলাচ দিয়ে দিয়েছি। আমি এতে দারুচিনি দিইনি, দারুচিনিটা দিলে খিচুড়িটা মিষ্টি মিষ্টি লাগে। আর আমি টমেটো দিয়েছি। আর এই প্রেসার কুকারের ভিতরে মাংস ছিল, সেটার ভিতরেই আমি রান্নাটা বসিয়ে দিব। আর আমি 2 কড় পানি দিই সবসময় খিচুড়িটা রান্না করতে, এতে পারফেক্টভাবে ভালোভাবে হয়ে যায়। আর খিচুড়িটা আমি একটু মাখিয়ে বসিয়ে দিই, তাহলে খেতে বেশি ভালো লাগে। আর আমি একটু টমেটো একটু ছিল সেটাও দিয়ে দিয়েছি এর ভিতরে। আর 3 সিসি দিলেই হয়ে যায়। আর আমার সেদ্ধ করাটাও হয়ে গেছে সিম। আমি একটা আলু দিয়ে দিয়েছি এর ভিতরে 1 টুকরা দিয়ে আমি সিমটা বেটে নিয়েছি। আর এখন আমি লবণ, শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে একটু বেটে নিয়েছি। আর শিলপাটার ভর্তাটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে, মিহি হয়, ভালো লাগে খেতে। আর একটু পেঁয়াজটা একেবারে মিহিভাবে আমি বেটে নেব না, হালকা একটু ম্যাশ করে নিয়েছি, তাতে খেতে গেলে আরও বেশি ভালো লাগবে ভর্তাটা। আর এর ভিতরে সরিষার তেল দিয়ে আমি মাখিয়ে নিয়েছিলাম। আর এখন আমি বরবটি ভর্তাটা করব। আর 2 টুকরা আমি আলু এর ভিতরে দিয়ে দিয়েছি, দিয়ে আমি একইভাবে বেটে নিব। আর এই বৃষ্টিতে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। আর আমি একটু পেঁয়াজ, রসুন আমি একটু হালকা ভেজে নিয়েছিলাম, তাহলে ভর্তাটা বেশিক্ষণ রাখা যায়, নষ্ট হয় না, পেঁয়াজের গন্ধটা বের হয় না। আমি সেম একইভাবে ভর্তাটা বানিয়ে নিয়েছি। এখন আমি আলু ভর্তাটা করে নিব। আমার এই যে 2 প্রকার ভর্তাটা হয়ে গেছে। আর আলু ভর্তাটা প্রায় সবাই পারেন। আর এখন আমি কালো জিরা ভর্তাটা করে নিব। আর ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য আমি অত বেশি শেয়ার করিনি। আর যে জলপাইয়ের আচারটা দিয়েছিলাম সেটা আমি একটু বের করে নিয়েছি। জলপাইয়ের আচারটা খেতে অসাধারণ হয়েছে। আর খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে আমার। আর আজ প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির দিনে খিচুড়িটা বেশি ভালো লাগে খেতে। আর একটা লেবু কেটে নিয়েছি। এখন রাপি সিন্দিয়াকে দিয়ে দিব খেতে।
আর গরুর মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।